আমার যখন ব্যক্তি জীবনটা পারফেক্ট থাকবে, আমি যখন ব্যক্তি জীবনে সুখী হব, তখনই আমি মানুষকে কাজ দিয়ে হ্যাপি করতে পারবো। আমি সবসময় মনে করি যে আমি যদি ঘরে শান্তিতে না থাকতে পারি, আমি বাইরে এসেও শান্তিতে কাজ করতে পারবো না। এবং আমার সবসময় মনে হয় যে আমার একজন গাইডলাইন হচ্ছে আমার হাজব্যান্ড। ও আমাকে গাইড করে যে কি করা উচিত কি করা উচিত না, কারণ আমিও অনেক সময় বুঝে উঠতে পারি না। তো আমি মনে করি যে একজন মেন্টর, একজন গাইডলাইন খুবই জরুরি। বহু তারকারা কিন্তু ঝরে গেছে তাদের ব্যক্তি জীবনের মানে অধপতনের কারণে। আমার যখন ব্যক্তি জীবনটা পারফেক্ট থাকবে, আমি যখন ব্যক্তি জীবনে সুখী হব, তখনই আমি মানুষকে কাজ দিয়ে হ্যাপি করতে পারবো। কারণ তারা আসলে আমাদের ভুলগুলো ধরিয়ে দেয়। আর আমি এখনও শিখছি। আমি মনে করি যে আমি বাড়ির সকল ভুল করতে পারি, আজকে মানুষ মাত্রই ভুল। তো আমাদের ভুলগুলো শুধরে দেওয়াই হচ্ছে অডিয়েন্সদের কাজ। এই জায়গাটায় আমার যাওয়া উচিত, তখনই আমি আসলে ইনভাইটেশনটা রিসিভ করি। এছাড়া আমি দেখছি যে রিসেন্টলি অনেকই অ্যাওয়ার্ড শোগুলো হচ্ছে, এবং এই অ্যাওয়ার্ড শোগুলোর জন্য কিন্তু আমাদের বাকিদেরও অনেকেরই বদনাম হচ্ছে। কারণ এই ধরনের কথা উঠে এসেছে যে টাকার বিনিময়ে নাকি অ্যাওয়ার্ড প্রদান করা হচ্ছে। কিন্তু আমরা যে সকল মানের অ্যাওয়ার্ড শোগুলোতে আসলে অ্যাটেন্ড করি, সেখানে কিন্তু স্পন্সররা আসলে টাকাগুলো অর্থলগ্নি করেন, কিন্তু অ্যাওয়ার্ডের জন্য কিন্তু আমাদেরকে কখনোই টাকা দিতে হয় না। তো এই মিথ্যা ও ভ্রান্ত ধারণাগুলোর অপপ্রচার হচ্ছে শুধুমাত্র গুটি কয়েক নিম্নমানের অ্যাওয়ার্ড শো এর জন্য। তো আমি ডেফিনেটলি বলবো যে অ্যাওয়ার্ড শোগুলো নামানোর আগে ডেফিনেটলি কিছু অনুমোদন প্রয়োজন। সেটা হচ্ছে আপনার সরকার কর্তৃপক্ষ থেকে বা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ থেকে আসা দরকার। এইটা আমি মনে করি এই মানটা যদি মেনটেন করা হয়, তাহলে আমাদের অ্যাওয়ার্ড শোগুলোর নামে যে বদনামগুলো এখন লাগছে সেটা হবে না।